প্রিয় শিক্ষার্থীরা, আজকে বিক্রয় জাবেদার উপরে আমরা একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে ব্যাখ্যা করছি। তো আমাদের আগে জানতে হবে বিক্রয় জাবেদা কি আসে। বিক্রয় জাবেদা শুধুমাত্র ধারে বা বাকিতে বিক্রয় লেনদেনগুলো লিপিবদ্ধ হবে, অন্য লেনদেনগুলো আসবে না। তো প্রথমে ওরা ক নাম্বার আছে যে বিক্রয় জাবেদা কোন লেনদেনগুলো লিপিবদ্ধ হবে না। তো এখানে বিক্রয় জাবেদা যেমন জেনে কঙ্গিনিকের নগদ বিক্রয় এখানে আসবে না, সেই জন্য এই 20,000 টাকা। আর এরপর হচ্ছে যে বেঙ্গল কঙ্গিনিক পুরাতন খবর কাগজ বিক্রয়, তাহলে পুরাতন খবর কাগজ বিক্রয় এগুলো বিক্রয় জাবেদায় আসবে না, যেহেতু এটা বিক্রয় সংক্রান্ত রিলেটেড নয়, তাই সেজন্য এটা এখানে এনেছি। 20 আর 22 মোট 42,000 টাকা। খ নম্বর চেয়েছে বিক্রয় জাবেদা তৈরি করো। তো বিক্রয় জাবেদায় কি আসবে? শুধুমাত্র বাকিতে বিক্রয়। তাহলে আমাদের বাকিতে বিক্রয় জাবেদা হচ্ছে যে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আমাদের সম্পদ বাড়ছে, আমাদের আয় বাড়ছে, সম্পদ বেড়েছে, কারণ টাকাটা আমরা হাতে নগদে পাইনি, পরবর্তীতে পাবো। তো যেহেতু আমাদের প্রাপ্য হিসাব ডেবিট, সেজন্য ডেবিট হিসাব খাত। তো এখানে মিশন ব্রাদার্সের 25,000 টাকা, 25,000 টাকা চালান নাম্বার 208। আশিগেন কোঙ্গেনিকের 5% কারবারি বাটে 18,000 টাকা, তাহলে 18,000 টাকার 5% বাদ দেওয়ার পর থাকে 17,100 টাকা, মোট 42,100 টাকা। এরপর গ নম্বর হচ্ছে যে বধুয়া জেনারেল স্টোরের সহকারী খতিয়ান। তাহলে সহকারী খতিয়ান হচ্ছে যে জাস্ট আমাদের মাথায় রাখতে হবে যে এই যে প্রতিষ্ঠানগুলোর আলাদা আলাদা হিসাব। কিন্তু যদি সাধারণ খতিয়ান বলতো, সাধারণ খতিয়ান মানে টোটাল যে প্রাপ্য হিসাব তার উপর হতো। তাহলে সহকারী খতিয়ান মানে আমাদের জাস্ট আলাদা আলাদা হিসাবগুলো হবে। তো আমরা একটু আলাদা করে হিসাবগুলো দেখিয়ে দিচ্ছি। যেমন এখানে বধুয়া জেনারেল স্টোর্স বা বধুয়া জেনারেল স্টোর্সের মধ্যে সহকারী খতিয়ানে মিশু অ্যান্ড ব্রাদার্স। তাহলে মিশু অ্যান্ড ব্রাদার্সের কাছে আমরা বিক্রি করছি কত টাকা? 25,000 টাকা আলাদা করে। তাহলে বিক্রয় হিসাব অর্থাৎ মিশু অ্যান্ড ব্রাদার্স ডেবিট, বিক্রয় হিসাব পরিবর্তে 25,000। এরপরে আশিক অ্যান্ড সন্সে হচ্ছে 5% বারটা বাদ দিয়ে কত? 17,100। তো এটাই হচ্ছে যে আমাদের এই প্রশ্ন বিক্রয় জাবেদার উপর আজকে। ঠিক আছে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।